কালেমায়ে শাহাদা একজন মানুষের মুসলিম পরিচয় গ্রহণের ১ম দরজা। কিন্তু আমরা যখন কালিমায়ে শাহাদা পড়ি, তখন কি আমরা বুঝে পড়ি নাকি না বুঝে পড়ি? এবং আমরা যারা জন্ম থেকে মুসলিম, তাদের জন্য ব্যাপারটা আরেকটু বেশি ইম্পোর্টেন্ট হয়ে যায়। কারণ আমরা আসলে একজন অমুসলিম যেভাবে মুসলিম হয়, একটা জিনিসকে বুঝে, একটা জিনিসকে অন্তর থেকে বুঝে, সেই সুযোগটা কিন্তু আমরা পাইনি। কিন্তু অপরদিকে আমাদের কিন্তু অমুসলিম হিসাবে বেঁচে থাকার কোনো রেকর্ডও নেই। এদিক থেকে আমরা আবার সৌভাগ্যবান। কিন্তু আমাদের এই জিনিসটা মাথায় রাখা দরকার যে আল্লাহ তাআলা আসলে আমাদের জন্ম থেকেই কোন গিফটটা দিয়েছে। সো কালিমায়ে শাহাদা নিয়ে আজকে কথা বলব ইনশাআল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা যখন এটা বলি, তখন আমরা এটার জেনারেল মিনিং এভাবেই নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। কিন্তু আমরা সাধারণত কালেমা পড়তে গেলে যেই জিনিসটাকে এভয়েড করি বা যে জিনিসটা আমাদের সামনে আসে না, সেটা হলো গিয়ে এটার ১ম যেই শব্দটা আশহাদু এবং মাঝখানের যে শব্দটা ওয়া আশহাদু ২ বার কিন্তু এই শব্দটা এসেছে। এই শব্দটার মানে হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি। মানে আমি উইটনেস কোনো একটা বিষয়ে। এখানে একটা ইম্পোর্টেন্ট চিন্তা যে কোনো একটা ব্যাপারে আমরা কখন মানুষ হিসেবে আমরা যখন কোনো ব্যাপারে কারো সাক্ষ্য নেই বা আপনি যখন দেখবেন কোর্টে সাক্ষ্য দিচ্ছে কেউ, তখন কখন সাক্ষ্য নেয় একটা মানুষের? যখন সে কোনো কিছু তার এক্সপেরিয়েন্স থেকে সে বলছে। মানে সে দেখেছে বা সে শুনেছে, সেই জিনিসটাকে সাক্ষ্য হিসেবে নেয়া হয়। আমার মনে হয় আমি তাকে ছুরি মারতে দেখেছি, তাই আ আমার সাক্ষ্য নেওয়া হচ্ছে। না, মনে হয় দিয়ে কিন্তু কোথাও সাক্ষ্য নেওয়া হয় না। এটা জেনারেল রুল। আমি যখন কালেমা বলছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এক আল্লাহ। তখন আমি কি আমার মনে হয় থেকে বলছি? নাকি আসলেই আমি জিনিসটাকে ভিতর থেকে দেখতে পেয়েছি বা এটা আমার এক্সপেরিয়েন্স এর মধ্যে আছে? এই জিনিসটা আমাদের চিন্তা করা খুবই দরকার এবং পাশাপাশি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল মানে মেসেঞ্জার মানে বার্তা প্রবাহক। এইটার মানে কি? এইটার মানে এই যে আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমি এটাও জানি এবং এটা আমার জানা এক্সপেরিয়েন্স এ আছে যে কোরআন শরীফের সমস্ত ভার্স সত্য। কারণ কোরআন শরীফের সমস্ত ভার্স হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই আমাদের কাছে পৌঁছেছে। আমরা যে আল্লাহকে বিশ্বাস করলাম, মুখে বললাম আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি সাক্ষ্য দিচ্ছি। এমন না যে আমার মনে হয় আল্লাহ এক, আমি জানি আল্লাহ এক। কিন্তু এবং আল্লাহর বাকি যে নামগুলা সেগুলোর উপরেও আমি ঈমান আনলাম এই একই সাথে। আমার যখন মনে হয় যে টাকা আমাকে বেনিফিট দিচ্ছে বা ওষুধ আমাকে বেনিফিট দিচ্ছে, এই ওষুধ থেকেই আমার মূল বেনিফিট আসছে স্বাস্থ্যের বা এই টাকা থেকেই আমার মূল বেনিফিট আসছে, ম্যাটেরিয়াল বেনিফিট যা বলে আরকি। যে আমার সুখ, শখ, আহ্লাদ সবকিছু টাকাই আমার পূরণ করে দিচ্ছে। এইটা যখন আমার মনের মধ্যে চিন্তা ঘুরে, তখন আমি এক্সাক্টলি এই যে কালেমা, এই কালেমার বিরুদ্ধে চলে গেলাম। অর্থাৎ এইটাকেই কিন্তু শিরক বলা যায়। খুবই ভাববার বিষয় এটা যে আমি যখন কালেমা বলছি বা কালেমা পড়ছি, তখন আমি এক কথা বলছি এবং আমি যখন কল্পনায়, চিন্তায় প্রতিদিন আমার বাস্তবতায় এপ্লাই করছি, তখন আমি সম্পূর্ণ ডিফারেন্ট একটা কিছুকে এপ্লাই করছি। আপনি যখন ভালো করে দেখবেন, কোরআনের আয়াতগুলো পড়বেন, তখন দেখবেন আল্লাহ ঠিক এদেরকেই মুনাফিকের নামে আখ্যায়িত করেছে। আল্লাহ আমাদেরকে এইরকম চিন্তা থেকে বের হয়ে আসার সুযোগ দেক, তৌফিক দেন। কোরআন যদি আমরা রিসাইট করি এবং কোরআন যখন আমরা মিনিং সহ পড়ি, তখনই একমাত্র বোঝা যায় যে আসলে কোনটা সঠিক এবং কোনটা সঠিক নয়। এই যে আমি ভুল করছি এটা আমি কিভাবে বুঝবো? যখন আমরা কোরআন পড়ি তখন কোরআনের মিনিং সহ যেহেতু আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক না, যখন আমরা মিনিং সহ কোরআন পড়ি, মিনিং বোঝার চেষ্টা করি, তখন আমরা দেখতে পাই রিপিট হচ্ছে একই ঘটনা যে একজন এভাবে ভুল করে হারিয়ে গেছে, একজন ওভাবে ভুল করে হারিয়ে গেছে। আমরা দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে ভুল করছি এবং যেগুলো কিনা আল্লাহর দরবারে ভয়ানক, ভয়াবহ গুনাহ, ভয়াবহ গুনাহ। মানে খুন একটা মানুষ যখন খুন করে
তখন তার যেরকম গুনাহ হয় তার থেকেও ভয়ানক গুনাহ হয় যখন একটা মানুষ শিরক করে। শিরক করে মানে আল্লাহর যেই জায়গা, আল্লাহর সম্মানের যেই জায়গা বা আল্লাহকে মনে করার সময় আল্লাহকে মনে না করে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে সে মনে করে, এটাই কিন্তু শিরক। এই জিনিসটা কিন্তু ওই একটা মানুষ বা একটা জাতিকে খুন করার থেকেও ভয়াবহ একটা অন্যায় আল্লাহর কাছে। সো এই জিনিসটা মাথায় রাখা খুবই জরুরি এবং এই জিনিসটা মাথায় রাখার জন্য আমাদের রেগুলার কোরআন শরীফকে চর্চা করা উচিত। একজন সাধারণ মুসলমান হিসেবে আমাদের কোরআন শরীফকে চর্চা করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম।